এতটা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু এটাও এই সবই সরকারি জায়গায় পঞ্চায়েত লাগিয়েছে। সেইভাবে গাছ কি আরো লাগানোর কমিশন আছে? গাছ লাগানো একবার আমি তাহলে 100 গাছ পাঠাবো। গাছ ফোটাবেন, কিন্তু ঘেরার ব্যবস্থা করে দেবেন একটু। গাছ গাছের সঙ্গে আমি 100 গাছ পাঠাবো, বিদেশে বলুন ঘেরা ব্যবস্থা হয়ে যাবে। গাছ মানুষ করতে হবে, এই যে বাস আসছে বলছে প্রধান সাহেব করবে কিছুটা, আমরা কিছুটা করবো। ঠিক আছে, বাস ঠিক আছে। তো তাহলে এই পুরোটাই ব্যাপার। এবারে প্রধান সাহেব কোথায় গেলেন? বলছি এই নয়নজুলিটাকে যদি আমাদের এনআরজিএস প্রজেক্ট নাই, মাছ তো যাতে এবার দিচ্ছিল না, ভাতেও মারছে, 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভাতে মেরেছে, হাতেও মারছে, এবার রোগেতেও মারবে। এই নয়নজুলিটাকে বিসিসি টিমকে একদিনে পারবে না, আস্তে আস্তে বলুন, যদি নামতে না পারে করতে হবে, কষ্ট আছে, এইসব লাগিয়ে ব্যানার 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 এখন ব্যানার নুন আর ওই রাউন্ড আপ দিতে রাউন্ড আপ না, রাউন্ড আপ একদম দেবেন না। আমি আজকে এনাদেরকে এনেছি, সরি টু সে রাউন্ড আপ একদম ওনারা কাজটা করবেন, শুধু মাটি থেকে আরম্ভ করে ওখানকার ন্যাচারাল যে ইকোসিস্টেম সেটাকে নষ্ট করছে। পোকামাকড়, উপকারী যেগুলো কেঁচো ইত্যাদি সব মেরে দিচ্ছে। রাউন্ড আপ দেবেন না, এটা শুধু ওনার নাম্বারটা নিয়ে রাখুন। হ্যাঁ, আপনি আসুন, আপনি আসার আগেই ভেক্টর টিম ওখানে কিছু গাছে স্প্রে করেছে। এই ঘন্টাখানেক হবে, আমি ঘন্টাখানেকের আউটপুট দেখিয়ে দিয়েছি। আমাদের বলছে রাউন্ড আপ মেরে দিলে সব গাছগুলো মরে যাবে। রাউন্ড আপ দিয়েছি, রাউন্ড আপের সঙ্গে নুন দিয়ে দিই। যে গাছগুলো নবীন দিচ্ছে সেই দেখি একটু সাইড দেখি। এই তো এই গাছগুলো দিয়েছি, এই যে গাছগুলো নবীন দিচ্ছে। কথা বলুন, আচ্ছা ডিসিটি টিম কোথায়? আচ্ছা আসছে, এখন কাজে আছে। ওনাদেরকে একটু ট্রেন করে যাবেন, ওদের সঙ্গে সমস্ত আলোচনা করে ওরা সমস্তটা দেখে নিয়েছে একবারে হাতে কলমে। প্রধান সাহেব। তাহলে বাকি অঞ্চল জুড়ে আপনার যেখানে যেখানে এই প্রাদুর্ভাবটা আছে পার্থেনিয়ামের, ওনাদের টেকনিক্যালি ফলো করে একদম 10 লিটার জলে 1 কেজি 250, এই তো হ্যাঁ 1 কেজি 250 নুন জল স্প্রে করার আধ ঘন্টা পর থেকে দেখবেন গাছগুলো এইভাবে নেতিয়ে যাচ্ছে এবং পুরো কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। আগামীকাল সকালে এসে দেখবেন এই গাছটা পুরো পচে গেছে, মানে এর কোনো অস্তিত্ব নেই। ইভেন এই যে ফুলগুলো, ওদেরকে আমি একবারে বাংলা ভাষায় বোঝালাম, বলো এগুলো আর ছড়িয়ে হবে না, তাহলে খাসি করা বোঝো, এই ফুলগুলো সব খাসি হয়ে গেছে। তাহলে এর আর ফার্টিলিটি পাওয়ারটা পুরো নষ্ট হয়ে গেল। এ আর ফার্দার স্প্রেড করবে, কিন্তু যেগুলো কাল থেকে এটা যদিও একদম কম খরচে সব থেকে ভালো। প্রধান সাহেব কোথায় গেলেন? যদিও ছুটি হচ্ছে আর কি, কালকে আমি বলেছি আমার ডিপার্টমেন্টকে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান যেখানে যেহেতু সাপের প্রাদুর্ভাব ইতিমধ্যেই আমাদের জেলাতে 2-1 জায়গায় ঘটনা ঘটে গেছে, কোনো জায়গায় ছাত্রকে সাপে কামড়ে যে তারা অন্তত এই বর্ষার সময় দাঁড়িয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও হাই স্কুল, কোথাও প্রাইমারি স্কুল, কোথাও মাদ্রাসা যা আছে সরকারি প্রতিষ্ঠান, সেখানে চারপাশে যা বন ছোটখাটো হয়ে আছে সেগুলো কাজে লাগিয়ে সেটি কাছে একটু করতে হবে। এই নির্দিষ্ট আপনি একটু আপনার মতো করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে নামিয়ে দেন, সেই কাজে চলুন। আচ্ছা, এর মধ্যে আরেকটা সাবধানতার কথা বলে দেবো, এর মধ্যে একটা পোকা হয় মেক্সিকান বিটল, আমি এখানেও ছিল, দেখিয়েছি, এখনো আছে। ওরা যে পায়খানাটা করে কালো 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 ডট ডট পাতার মধ্যে থাকে, ওই পায়খানাটা কিন্তু খুব বিষাক্ত, ওটা গায়ে লাগলে সাংঘাতিক চর্মরোগ হয়। এবং এলাকায় খবর নিলে যারা মাঠে ঘাটে কাজ করছে চাষি, দেখবেন যে অনেকেরই বাড়ি ফিরে গা হাত পা সাংঘাতিক চুলকাচ্ছে, চর্মরোগ হচ্ছে। এবং তার সঙ্গে হচ্ছে যে রাতে শোয়ার পর ওদের ফ্রিকোয়েন্ট কমপ্লেন যেটা আমরা বিভিন্ন এরিয়ায় পাচ্ছি, রাতে শোয়ার পর একটা কাশি হচ্ছে। তো সেটা সবটাই কিন্তু হচ্ছে পার্থেনিয়ামের পোলেন থেকে। তো একে অবিলম্বে ডিস্ট্রয় করা না গেলে চাষিকে আমরা রক্ষা করতে পারবো না। তাদের যদি কর্মক্ষমতা কমে যায়, আগামী দিনে উৎপাদন এমনি কমবে। মানে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই, না না, শুধু লবণ বলে ওরা রাউন্ড আপ দিচ্ছিল, আমি রাউন্ড আপটা স্টপ করি। আর পার্থেনিয়ামকে নির্মূল করার জন্য কি উপায়? পার্থেনিয়াম নির্মূল করার সবথেকে ভালো উপায় হচ্ছে যে 10 লিটার জলে 1 কেজি 250 এই মাত্রায় লবণ দিয়ে ওটাকে প্রয়োগ করলে
পার্টেনিয়াম গাছ আধ ঘন্টার মধ্যে পুরো নেতিয়ে যাবে, আর 24 ঘন্টার মধ্যে ফুল সমেত ওর বীজ সমেত পার্টেনিয়াম গাছ পুরো নির্মূল হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে নির্মূল হয়ে যাবে। এটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন পার্টেনিয়াম। না বীজ দেবেন না, বীজ দিলে কি বীজটা হচ্ছে প্রথমত ওখানকার ইকোসিস্টেমকে নষ্ট করছে, মাটির চরিত্র নষ্ট করছে, ধুয়ে পুকুরের জলে নামলে পুকুরের জল, গবাদি পশু এদের সকলের জন্য ক্ষতিকারক। কিন্তু নুনটা ধরুন এখানে যে গরুরা ঘাস খাবে সেই গরুর জন্য কোনো এফেক্ট নেই, কিন্তু যদি বিষ দিই তারপরে গরু চড়ছে, ছাগল চড়ছে, সেই বিষ ওদের শরীরে ইকোসিস্টেমকেও হ্যামার বাঁচিয়ে একদম আমরা কাজ করছি, সেটা হচ্ছে নুন জল।